দেখুন তো, একটা পাতার মধ্যে একটা আস্ত রসুন, একটা আস্ত পেঁয়াজ, দুইটা শুকনো মরিচ, একটা মাছের টুকরা দিয়ে আমি কি বানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে আমি সাবিহা বলছি। এই যে দেখুন, আস্তাটাকে আমি কিভাবে কি করেছি, চলুন তাহলে দেখা যাক। প্রথমে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি রসুন, কয়েক পিস নিয়েছি পেঁয়াজ নিয়ে এটা আমি সুন্দর করে বেটে নেব। যদি আপনারা এটা গ্রামের যে টেস্টটা, মানে আমাদের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী খাবার, এটাকে নুনের ইলিশের বড়া বলা হয়। আপনারা যদি চান অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর যদি এটা অথেন্টিক টেস্ট পেতে চান অবশ্যই বেটে নেবেন। আপনারা কিন্তু এটা পেঁয়াজটা কেটে কুটেও আপনারা এটা করতে পারবেন, কিন্তু এটার আসল টেস্টটা হবে এটা বেটে করলে। তাহলে চলুন, এখানে আমি শুকনো মরিচটা আগে বেটে নিয়েছি, তার মধ্যে রসুন আর পেঁয়াজ। এখানে আমার যে আপা আমার সাথে সারাক্ষণ থাকে, সে আপা আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে। আর আমি এটা কীভাবে বানাবো তা আপনাদের দেখাবো আমি। এই যে দেখেন, আপা সুন্দর করে এটা এখন থেতলে নিচ্ছে, থেতলে এটা বেটে নেবে। আর অবশ্যই পেঁয়াজটাকে আপনার আদা বাটা করবেন, পেঁয়াজটা কোনোভাবেই মিহি করা যাবে না। এই যে দেখুন, আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে কতটুক বাটাবাটি করেছি বা কতটুক মিহি বাটা করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন, প্লিজ সবাই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এটা সুন্দর করে এখন মিশিয়ে নেব। আমরা তো সবাই জানি নুনের ইলিশটা বলতে কিন্তু লবণের তৈরি, এটা অনেকটাই কটা থাকে, তাই আমরা এটার মধ্যে একদম হালকা লবণ ব্যবহার করব, যাতে এটার মধ্যে আমাদের টেস্টটা থাকে। এটা ভাব থাকে না যে লবণ ছাড়া, ওইটা যাতে না লাগে। এই যে দেখুন, আপা এটা পুরোই বেটা আমাকে রেডি করে দিয়েছে, এখন আমি তৈরি করে নিব। আপনার এটার মধ্যে জালি পাতা ব্যবহার করলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে জালি পাতা ছিল না। বড় যে কোনো পাতা, জালি পাতা, মিষ্টি কুমড়ো পাতা, লাউ পাতা এবং কচু পাতার মতো আপনি এটা করতে পারবেন। প্রথমে একটা চামচের সাহায্যে আমি এখানে একটু ওই যে মশলার যে পেস্টটা তৈরি করেছি এটা দিয়ে দিব, দিয়ে মাছটা দিয়ে ওপরে আরেকটা মশলার যে পলেপ এটা দিয়ে দিব, দিয়ে এটা সুন্দর করে বাস করে নিব। এই যে দেখুন, এইভাবে বাস করবেন। আপনারা চাইলে আরও সুন্দর করে বাস করতে পারেন। আমি একে একে সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। নিয়ে এখন এটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব, একদম ডাইরেক্ট আমি প্যানের মধ্যে দিয়েছি। আমি দিয়ে এটা চুলায় বসিয়ে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি আগুনটা দিয়ে দিব। দিয়ে এই যে সুন্দর করে যখন এটা একদম মিডিয়াম আছে ভাজবো, এরপরে যখন মিডিয়াম আছে এটা আমি সুন্দর করে উল্টে পাল্টে করে নিব। এই যে দেখুন, আমার পাতাগুলো কিছুটা ছোট ছিল, এর জন্য কিন্তু বড়াগুলো খুলে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন বড় পাতা নিতে, যাতে এটা সুন্দর করে হোল্ড হয়ে যায়। এই যে দেখুন, আমি সবগুলো বড়াই উল্টে নিয়েছি। এখন এই যে দেখুন, প্রায় কিন্তু বড়াগুলো হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনারা একদম লো হিট করে দিবেন। তারপর এটা আপনারা সুন্দর করে ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। এই যে আমার বড়াগুলো কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, কত সুন্দর লাল লাল হয়েছে। আপনারা যদি এটা একবার ট্রাই করেন, বিশ্বাস করেন আপনারা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবেন। একবারও ভাববেন না আপনার সামনে যদি মাংস মাছ থাকে ওইটা নেওয়ার কথা চিন্তা করবেন না। অবশ্যই আমাকে লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।